এই যে ভাই, লালনের বাড়িটা কোন দিকে? ঠিক আছে, সাবধানে এসো, মাথাটা নিচু করে এসো। আরে আপনারা আসুন আসুন আসুন। ওমা, আপনারা এসছেন আমাদের বাড়িতে? বসুন। আপনারা আমাদের এখানে বসুন। আমাদের তো পরম সৌভাগ্য আপনারা আমাদের বাড়িতে। মানে আমার ছেলে কোনো অপরাধ করেনি তো? আগে থেকে ভয় পেয়ে যাচ্ছেন কেন? এই বাবা, না না, সেরকম কিছু। আপনি বসুন না, আগে আপনি বসুন। হ্যাঁ, আসলে ওই আমরা শুনেছিলাম তো যে চড়ুই অসুস্থ, ওই তাই জানতে চাইছি ও ঠিক আছে তো, মানে ভালো আছে তো? হ্যাঁ, চড়ুই ঠিক আছে, ভালো আছে। আর যাতে চড়ুই আরো ভালো থাকে তাই তোমাদের বাড়িতে আসা। আমরা আচ্ছা, আমরা কি করে আপনার মেয়েকে ভালো রাখবো কথাটা আসলে বুঝতে পারিনি। একটু যদি বুঝিয়ে বলেন। খুলে বলবো বলেই আসা। আসলে মানে কথাটা বলতে আমার একদমই ভালো লাগছে না। বিষয়টা হলো এটাই যে আমার মেয়ে চড়ুই আপনাদের ছেলে লালনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আপনাদের ছেলের নজর আবার খুব একটা উঁচু নয়, তার নজর আবার আমাদের বাড়িতে যে কাজ করে ফুলঝুরি তার উপর। মানে লালনের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা ঠিক আছে, আমি তার মধ্যে কোনো দোষের কিছু দেখতে পাচ্ছি না। বোকা আসলে আমার মেয়ে। ও যদি বোকা না হতো তাহলে তো আজকে এই দিনটাই আমাদের জীবনে আসতো না, আমরা এখানে এসে এইভাবে আপনাদের সাথে কথাও বলতাম না। দেখুন, আপনি এই কথাটা ঠিক বললেন না। ওই যে স্ট্যান্ডার্ডের কথাটা বললেন, আমাদের সঙ্গে কিন্তু ওই মেয়ের স্ট্যান্ডার্ড মেলে না। হ্যাঁ, আমরা বস্তিতে থাকি ঠিকই, কিন্তু আমরা ঠিক বস্তির মানুষ নই। এখানে আমাদের জন্মও নয়। কপালের ফেরে আজ আমাদের এই বস্তিতে থাকতে হচ্ছে। তাছাড়া আমি আমার ছেলে মেয়েদের ওভাবে বড়ও করিনি, জানেন তো। তাই না, মানে দেখুন, এটা তো ঠিক যে কেউ কাজ করে খায় মানে সে যে খুব খারাপ, আমি অন্তত এই কথাটা মানতে বাধ্য নই। আমি মানি না। তাছাড়া ওই মেয়েটি, আমার ছেলেটা যখন সেবার খুব ঝামেলায় পড়েছিল, ওই মেয়েটি আমার ছেলেটাকে বাঁচিয়ে এনেছিল। আমি সে কথাটা বলিনি, সেই কৃতজ্ঞতাটুকু আমার আছে, এই আর কি। ঝামেলা হওয়ার যথেষ্ট কারণ ছিল, তাই ঝামেলাটা হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক যে আপনার ছেলের উপর যে দোষারোপটা করা হয়েছিল সেটা হয়তো ঠিক ছিল না। ইনফ্যাক্ট আমাদেরও আরো শক্ত হাতে রাশটা ধরা উচিত ছিল, কারণ ওই ঘটনার সময় থেকেই চড়ুই লালনের প্রতি আরো দুর্বল হয়ে ওঠে। আমরা যদি শক্ত হাতে রাশটা ধরতাম তাহলে হয়তো আজকে এই দিনটা আসতো না। আজকে আমরা আপনাদের বাড়িতে এসে, এখানে মানে এই বস্তিতে এসে আপনাদের সঙ্গে চড়ুইয়ের সঙ্গে লালনের বিয়ের বিষয়ে কথাও বলতাম না। যাকে যাক, ওনাদের এসব কথা বলে কি লাভ? ওনারা তো কিছু করেননি। তোর মেয়ে জেদ ধরলো তাই তো এখানে আসতে হলো। আমার একটা কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। দেখুন, আমি না কিছুতেই বুঝে উঠতে পারছি না যে আমাদের এই ভাঙা ঘরে আপনারা আপনাদের মেয়েকে পাঠাবেন, এ কথা ভাবছেন কি করে? তাছাড়া আপনাদের মেয়ে শিক্ষিত, লেখাপড়া জানা, আপনাদের কত পয়সা, তাই না? তাহলে আপনাদের ঘরের মেয়ে আমাদের ঘরে আসবে, কথা মানে আসবেই বা কেন?
এমনটা কেনই বা হবে বলুন? কাজ করুন না, শুনুন আপনাকে বলছি আপনি বরং আপনারা বরং আপনাদের মেয়েটাকে বোঝান। ও ছোট বয়স তো, ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, অল্প বয়সে বায়না আর কি। ও অল্প বয়সে মানুষ কত রকম বায়না ধরে। আমার মনে হয় এই বিয়েটা হলে ভবিষ্যতে বিয়েটা সুখের হবে না। আহা, তুমি এ সমস্ত কথা বলছো কেন? গরিবের ছেলেকে উন্নতি করে না? এই যে লালন এত গান টান গাইছে, যদি কোনোদিন নাম ডাক করে ফেলে তাহলে কি আর সে বস্তিতে থাকবে? হ্যাঁ, আর আমি বলছি যে আমার ভাই এই বিয়েতে রাজি হয়ে গেছে তো। রাজি না হয় উপায় কি? তোমার নামটা কি গো? তোমার নামটা ঠিক জানি না। আমার নাম ডলি। ডলি। আসলে কি বলো তো, আমার মেয়ে তো আর যেচে নিজের থেকে তোমার ভাইয়ের প্রেমে পড়েনি। তোমার ভাইয়েরও তাতে ইন্ধন ছিল, তাই আমার মেয়ে প্রেমে পড়েছে। হ্যাঁ, এবার তোমার ভাই সেটা স্বীকার করছে না এখন কারোর সামনে, তার কারণ ফুলঝুরি। ফুলঝুরি তো প্রেশার দিচ্ছে লালনকে, যে যাতে লালন এই পুরো বিষয়টা কারোর সামনে স্বীকার না করে। ফুলঝুরি পুরো লালনকে একদম আগলে আগলে রেখেছে। আর বলতে খারাপ লাগছে, কিন্তু সত্যি এটাই যে আমার মেয়ে যে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, আত্মহত্যা করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু ফুলঝুরির কারণেই। লালন আমাদের বাড়িতে সবার সামনে দাঁড়িয়ে এটা বলেছে যে ও নাকি ফুলঝুরিকে বিয়ে করে এই বাড়িতে, আপনাদের বাড়িতে বাড়ির বউ হিসেবে নিয়ে আসবে। আসলে ফুলঝুরি হঠাৎ করে আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করেছে, বুঝতে পেরেছেন? এবার দেখুন, একটা ইয়াং মেয়ে, আপনারও তো একটা মেয়ে আছে, আপনি বুঝতেই পারছেন, এই বয়সের একটা মেয়ে সে যদি নিজের বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে দিনের পর দিন রাতের পর রাত পড়ে থাকে, সেটা তো করে ভালো দেখায় না, তাই না? সোসাইটির জন্য, সমাজের জন্য করে ভালো দেখায় না। এবার ফুলঝুরির বাবা ফুলঝুরিকে আমাদের বাড়িতে নিতে আসে। আমি তো তাতে দোষের কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার ছেলে আবার তার মধ্যে দোষ খুঁজে পেয়েছে। এবার দোষ খুঁজে পাওয়ার পর সেই দোষের সমাধান হিসেবে আপনার ছেলে কি বলেছে? সবার সামনে দাঁড়িয়ে বলেছে যে আপনার ছেলে ফুলঝুরিকে বিয়ে করে এই বাড়ির বউ হিসেবে নিয়ে আসবে। না, আমি তাকে স্পষ্ট করে বলে দিয়েছি যে ও মেয়ে আমাদের ঘরে উঠবে না। শুনুন, এইসব কথা বলে কোনো লাভ নেই। দেখুন, লালন তার ইচ্ছে মতো অন্য কাউকে বিয়ে করতেই পারে, সে স্বাধীনতা ওর আছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের সঙ্গে ওর এমন কিছু ভালো সম্পর্ক নেই যে সে দাবি আমরা করতে পারি। আমরা এখানে এসেছি বলতে পারেন আমার মেয়ের স্বার্থে, তাই হাত জোর করে অনুরোধ করছি যদি এই বিয়েটা মেনে নেন। হাত জোর করছো কেন তুমি? কি আশ্চর্য! আরে ওনারা কি বোকা নাকি? ওনারা বুঝতে পারছেন না যে কিসে ওনাদের ভালো হবে? যারা নির্বোধ তারাও নিজেদের ভালোটা বোঝে। ওনারা তো এইটুকু বুঝতে পারছেন যে চড়ুইয়ের মতন মেয়ে যদি লালনকে বিয়ে করে তাহলে তো লালনের জীবনটা পাল্টে যাবে, লালনের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এটা তো ওনারা বুঝতে পারছেন। তুমি হাত জোর কেন করছো? আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমি যখন আপনার ছেলেকে পুরো বিষয়টা বুঝিয়ে বললাম, তখন কিন্তু লালন এটাতে রাজি হয়েছে এবং ও চড়ুইকে গিয়ে বলেছে যে ও চড়ুইয়ের পাশে সারা জীবন থাকবে। সুতরাং আমার তো মনে হয় না যে লালনের দিক থেকে আপত্তির আর কোনো জায়গা আছে। বলছিলাম, আপনারা কি ওই বিয়েটা এখনই দিতে চাইছেন? না এই কারণেই বলছিলাম যে আমার ছেলের তো তেমন রোজগারপাতি নেই, না?